নমস্কার সকলকে। গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। ওকে। দু তিনটে জিনিস বলার আছে, সকলে এসে যাক, তারপরে ডিসকাস করব। ধীরে ধীরে আমরা সামনের দিকে যাই, চলুন শুরু করি, ততক্ষণে বাকিরা আসতে থাকুক। ওম সহনা ভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या, सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ কিছু ক্লাস আমাদের অফ হয়ে গেছে। সাধারণত কোনো ক্লাস তো ইচ্ছা করে অফ হয় না, কোনো কারণ থাকে তাই অফ হয়ে গেছে। তো আমরা এরকম 2-3টে ক্লাসকে এক্সট্রা করব। আমি ডেট বলবো, সেই ডেটগুলো আপনারা বিচার করবেন সুইটেবল হচ্ছে কিনা আপনাদের জন্য। তারপরেই সোম, বুধ, শুক্র এখানে ক্লাস চলে আমাদের। তো সেই ডেটগুলোতে যদি দিই তাহলে ক্লাস ওভারল্যাপ হয়ে যাবে। তো আমরা অল্টারনেটিভ যে ডেজগুলো আছে, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই রকম আমি 3টে ক্লাস আপনাদের এক্সট্রা নেব। তো আজকেও আমরা 1 ঘন্টাই পড়বো, 8টা পর্যন্তই পড়বো। আমার 8টা থেকে আমার আরেকটা জায়গায় একটা মিটিং আছে, ইম্পর্টেন্ট মিটিং, আমাকে অ্যাটেন্ড করতেই হবে। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আমি ওটাকে অফ করতে পারবো না। তো আজকে আমরা 1 ঘন্টা পড়বো, কিন্তু আমরা 3টে ক্লাস এক্সট্রা করব। সেই 3টে ডেট আমি একটা খসড়া আপনাদের জানাচ্ছি। এই নভেম্বরে তো হয়ে তো এলো, আর তো সময় নেই। ডিসেম্বরের দেখুন তো, যদি ডিসেম্বরে আমরা 5, 19 এই ডেটগুলো কি আমরা পড়তে পারবো? 5th ডিসেম্বর, 19 ডিসেম্বর, না 5th 19 হবে না, এগুলো তো শুক্রবার পড়ছে। না না না, সরি। আপনারা ধরে নিন এরকম যে 6 ডিসেম্বর বা আপনাদের 20 ডিসেম্বর, এই ডেটগুলো কি আমরা পড়তে পারবো? আপনাদের শনিবার বা বৃহস্পতিবার যদি আমরা শিডিউল করি, আপনাদের কি অসুবিধা হবে? 2-3টে ক্লাসের জন্যই, বেশি না, 2-3টে ক্লাসের জন্য। কারণ আমাদের অনেক ক্লাস অফ হয়ে গেছে। তো আমি চাইবো না অফগুলো অফই থাকুক, আমরা চাইবো একটু ওইগুলোকে আমরা পড়ে একটু রিকভার করার চেষ্টা করি। তো আমি ডেট জানিয়ে দেব, একটা পোলও দেবো গ্রুপে, যে এই ডেটগুলো যার অসুবিধা হবে তিনিও বলতে পারবেন, যার সুবিধা আছে কোনো অসুবিধা নেই আমাদের সেখানে। তো এইটা ভেবে রাখুন যে আমরা 3টে ক্লাস এক্সট্রা করব, কারণ 3-4টে ক্লাস আমাদের তো মিস তো হয়েই গেছে। তো যাই হোক, আমি আগে থেকে জানিয়ে দেবো সেই সংক্রান্ত ব্যাপারে নানান কথাগুলো। আশা করি অসুবিধা হবে না, আপনারাও একটু অ্যাডজাস্ট করবেন। আর আজকে আমরা 1 ঘন্টাই পড়বো, 8টা পর্যন্তই পড়বো। তো এই যে 1 ঘন্টা আমাদের বাকি রইল, এটাও আমরা ওই এক্সট্রা কোনো একদিন ক্লাসে পড়ে নেব। তো খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে, তো আমাদেরকে যেতেই হবে। চলুন বেশি কথা না বলে আমরা শুরু করি। আমরা কি কি জিনিস পড়েছিলাম? সাহা এ সাহা,
রামः সীতা নদী ফলম এগুলো পড়েছিলাম, সময় পড়েছিলাম, তাই না? তারপরে ডেজ পড়েছিলাম, সংখ্যা পড়েছিলাম। তো এই তারপর ক্রিয়াপদ পড়েছিলাম, স্পেশাল ভার্বস পড়েছিলাম। মনে পড়ছে আপনাদের কি কি পড়েছিলাম আমরা? আজকে আমরা একটা নতুন জিনিস শুরু করব, একটু খেয়াল করবেন। আজকে আমরা একটা নতুন জিনিস শুরু করব। চলুন, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা দেখুন। দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? জি স্যার। হ্যাঁ, না জি স্যার, স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি দাঁড়ান স্যার। দাঁড়ান না দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আমি এ করেছি, আমি শেয়ার করতে ভুলে গেছি। 1 মিনিট। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। তো আজকে আমরা যেই কনসেপ্টটা শুরু করব একটু অন্যরকম। বাকি স্যারেরা হয়তো কভার করেছে, আমরা আমাদের মতো করে কভার করবো জিনিসটাকে। দেখুন, এবারে স্ক্রিন লেখা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। এতদিনে আমরা যা কিছু পড়ে এসেছি, কি কি শব্দ পড়েছি আমরা একবার যদি রিকল করি। রামः, তারপরে বলুন আপনারা সীতা, তারপরে নদী, তারপরে মিত্রম, তাই না? তারপরে কি পড়ে এসেছি? সাহা, তারপরে এষাহ, সা, এষা পড়ে এসছে এগুলো, তাই না? তারপরে কি পড়ে এসছি? ভবান, ভবন। তারপরে কি পড়ে এসছি? ভবতি, বাবা। তারপরে ত্বম, আহম। এই যত শব্দগুলো লিখলাম, এইগুলো আমরা ইংলিশে কি বলবো? আইদার নাউন অর প্রোনাউন, তাই না? বিশেষ্য অথবা সর্বনাম। সর্বনাম কোনগুলো? সাহা, এষা, এইগুলো সা, এষা, ভবান, ভবতি, ত্বম, আহম, এগুলো সব সর্বনাম, প্রোনাউন। আর রামः সীতা নদী মিত্রম, এটা সবাই হচ্ছে নাউন। যখন আমি বলছি রামः গচ্ছতি, যখন আমি কি বলছি? রামः গচ্ছতি, তখন দেখুন তো এই গমন কাজ কি করছে? রাম করছে। তো যখন রাম করছে তখন রাম কি হয়? কর্তা। তার মানে রামः গচ্ছতি, এখানে রাম কি? কর্তা। কর্তা মিন সাবজেক্ট, তাই না? আর রামের আমরা কি বিভক্তি দিয়েছিলাম? 1 মানে প্রথম আর এক বচন, তাই না? তার মানে আমরা একটা আন্দাজ করতে পারছি, যখন আমরা কর্তৃকারক করব তখন আমাদের বিভক্তি হবে প্রথমা। তার মানে আমি যদি একটা সিদ্ধান্তে আসি, যখন আমরা কর্তা লিখব, সে কর্তা সবসময় কোথায় থাকবে? প্রথমা বিভক্তিতে থাকবে। কর্তা সবসময় কোথায় থাকবে? প্রথমা বিভক্তিতে থাকবে। ওকে, আজকে আমরা যে কনসেপ্ট শিখব সেটা হচ্ছে কর্ম। কি কনসেপ্ট শিখব আজকে? আমরা যেটা শিখব সেটা হচ্ছে কর্ম। কর্ম মানে কি? অবজেক্ট। এবারে ইংলিশে লক্ষ্য করুন, ইংলিশে কি হয়? ইংলিশও সাবজেক্ট হয়, তাই না? ইংলিশেও সাবজেক্ট হয়। সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট আইদার নাউন হতে পারে অর প্রোনাউন, তাই না? তেমনি যে অবজেক্ট হবে, অবজেক্ট কি হবে? সেও আইদার নাউন হবে অথবা সেও প্রোনাউন হবে। তার মানে এই একই লজিক আমাদের সংস্কৃতের জন্য অ্যাপ্লিকেবল। কর্ম, এই কনসেপ্টটা আমরা কিভাবে বুঝবো? কর্তা যেটি করছে
সেটি হচ্ছে কর্ম। আমি যদি একটা উদাহরণ লিখি, রাম 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 প্লেস ফুটবল। রাম ফুটবল খেলছে। রাম কি? নাউন, তাই না? প্লেস কি? ভার্ব। ফুটবল কি? অবজেক্ট। এইটাকে যদি আমরা সংস্কৃতে বলি কি হবে? রামঃ, অবজেক্টকে আমরা তারপরে নিয়ে চলে আসবো ফুটবল, তাহলে কি হবে? পাদ কন্দুকম। ফুটবলকে আমরা বলি পাদ কন্দুকম। তো রামঃ পাদ কন্দুকম ক্রীডতি। রাম ফুটবল খেলছে। তার মানে রাম যে হলো সে কিসে আছে? প্রথমা। সে কি? কর্তা। পাদ কন্দুকম এ কিন্তু কর্তা না, এ কি? এ হবে কর্ম, অবজেক্ট। আর অবজেক্ট সব সময় সংস্কৃতে কোথায় হবে? দ্বিতীয়াতে হবে। এটা এক বচন আছে যেহেতু, দ্বিতীয়ার এক বচন। তাহলে কর্তার জন্য আমরা পেলাম প্রথমা বিভক্তি, কর্মের জন্য আমরা কি পাবো? কর্মের জন্য আমরা পাবো দ্বিতীয়া বিভক্তি। এটাকে আমরা আরো বিভিন্ন উদাহরণের মাধ্যমে শিখব। তো কর্তা যখন হবে তখন সেটা প্রথমা বিভক্তি, কর্ম যখন হবে তখন আমরা বলবো দ্বিতীয়া বিভক্তি। এইটাকেই আমরা বিভিন্ন ভাবে শেখার চেষ্টা করব, ভালো করে বুঝতে পারবেন। চলুন আমি বই দেখাই আপনাদের, একটু সময় দিন আমাকে। দেখুন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। ভালো করে বুঝবেন, হ্যাঁ এখানে উদাহরণ খুব সুন্দরভাবে দেওয়া আছে, ভালো করে বুঝবেন। তাহলে কি বলছে দেখুন, বালকঃ গচ্ছতি। সরাসরি এখানে আসুন, বালকঃ গচ্ছতি। আচ্ছা বলুন তো এই বাক্যটিতে বালকঃ গচ্ছতি কর্তাকে, সাবজেক্ট কি? স্যার বালকঃ সাবজেক্ট বালকঃ, আছে। হ্যাঁ বালকঃ সাবজেক্ট, গচ্ছতি এটা ভার্ব। কোথায়? বা তখন হয়ে যাবে বিদ্যালয়ম। বালকঃ বিদ্যালয়ম গচ্ছতি। তো বিদ্যালয় যখন এখানে আছে এটা কিন্তু প্রথমা বিভক্তি রাম শব্দের মতোই, কিন্তু এই যখনই কর্ম হয়ে গেল তখন এ হয়ে গেল দ্বিতীয়া বিভক্তি। তো কর্ম সব সময় দ্বিতীয়াতে হবে। বালকঃ বিদ্যালয়ম গচ্ছতি। তাহলে বিদ্যালয়ঃ প্রথমার রূপ, আর কর্ম যখনই হবে সে হয়ে যাবে দ্বিতীয়া। দ্বিতীয় হয়ে গেলে রূপ কেমন চলবে? বিদ্যালয়ম। পরের উদাহরণ দেখুন, সচিবঃ কার্যালয়ম গচ্ছতি। কি শব্দ ছিল? কার্যালয়ঃ। শব্দ কি হয়ে গেল? কার্যালয়ম। তার মানে প্রথমাতে যদি বিদ্যালয়ঃ থাকে, দ্বিতীয়তে কি হয়ে যায়? বিদ্যালয়ম। কার্যালয়ঃ কার্যালয়ম। তাহলে বলুন রামঃ দ্বিতীয় বিভক্তি গেলে কি হবে? রামম। রামম। লক্ষ্মণঃ দ্বিতীয় বিভক্তি গেলে কি হবে? লক্ষ্মণম। এইভাবে এখানে অনেক উদাহরণ আছে দেখুন। জনকঃ দেবালয়ম গচ্ছতি ছিল কি? দেবালয়ঃ। কি হয়ে গেল? দেবালয়ম। জনকঃ দেবালয়ম গচ্ছতি। তেমনি দেখুন ছাত্রাবাসঃ ছাত্রাবাসম, গ্রামঃ গ্রামম, কৃষকঃ গ্রামম গচ্ছতি। এইভাবে আমরা দ্বিতীয় বিভক্তি করতে পারি। তারপরে দেখুন বালকঃ গণেশঃ ছিল প্রথমা, যে দ্বিতীয় হয়ে গেল গণেশম। বালকঃ গণেশম অর্চতি। বালকটি গণেশের অর্চনা করছে। গণেশকে অর্চনা করছে। কাকে? গণেশকে।
তো যখন এইরকম আমরা উত্তর পাবো তখন হয়ে যাবে সেটা কর্ম। তো বালকः গণেশম अर्चति, घटः घटम, महिला घटम नयति, महिला घटम नयति, गर्दभः भारम वहति, ছিল ভারः হয়ে গেল ভারম, गर्दभः भारम वहति। তো এতদূর মোটামুটি পরিষ্কার। তাহলে আপনারা 3-4টে উদাহরণ বলুন। গ্রামः দ্বিতীয় বিভক্তি কি হবে? ग्रामः ग्रामं। शिक्षकः शिक्षकहम शिक्षक शिक्षकम, পিছনে একটা शिक्षकम হ্যাঁ ম অ্যাড হবে। শিক্ষকম। অধ্যাপকः अध्यापकम ছাত্রः छात्रम छात्रम বালকः बालकम बालकम বালকম। এবার আমি একটা উদাহরণ বলছি। বালকটি বালকটি শিক্ষককে দেখছে। ভালো করে শুনুন। বালকটি শিক্ষককে দেখছে। এর সংস্কৃত ট্রান্সলেশন কি হবে? বালকः পশ্যতি, বালকটি দেখছে কাকে? সে কিন্তু হয়ে যাবে অবজেক্ট। অবজেক্ট হয়ে গেলে দ্বিতীয়া। তাহলে শিক্ষকः প্রথমা, দ্বিতীয়াতে কি হবে? শিক্ষকম। তাহলে বাক্য কি হবে? বাক্য কি হবে? বালকः शिक्षकं पश्यति। বালকः শিক্ষকম পশ্যতি। এইভাবে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। বালকः শিক্ষকম পশ্যতি, বালকः শিক্ষকম পশ্যতি। তো এইভাবে আমরা পুংলিঙ্গের উদাহরণ পেলাম। এবারে নপুংসক লিঙ্গের উদাহরণ দেখুন, কোনো পরিবর্তন নেই। চাটকা জলম পিবতি। তো নপুংসক লিঙ্গে জলম এটা কিন্তু আমার ছিল প্রথমা একবচন, নাউন, সাবজেক্ট। এটা যখন দ্বিতীয় হয়ে গেল, দ্বিতীয় হয়ে গেলেও কিন্তু এর রূপের চেঞ্জ হয় না। এটা কিন্তু দ্বিতীয় বিভক্তির রূপ। কিভাবে বুঝছি? কারণ চাটকা এই হচ্ছে সাবজেক্ট, তাই না? পিবতি এ কি? এ এখানে ভার্ব। তাহলে কি করছে? জল খাচ্ছে, জল পান করছে। তাহলে জল আমাকে হতে হবে অবজেক্ট। অবজেক্ট হয়ে গেলেই আমার হয়ে যাবে দ্বিতীয়া। তো জলম যেমন প্রথমা বিভক্তির রূপ হয়, তেমন দ্বিতীয়া বিভক্তিরও একই রূপ হয়, জলম জলম। ওকে, দুটো উদাহরণ দিচ্ছি দেখুন। দুটো উদাহরণ আমি লিখছি এখানে। अत्र जलम अस्ति, अहम जलम पिबामि। বলুন দেখি এই দুটো বাক্যের মধ্যে জলম শব্দের প্রয়োগ আছে। তো এই দুটো জলমের মধ্যে পার্থক্য কি, নাকি কোনো পার্থক্য আদৌ আছে? বলুন। अत्र जलम अस्ति, अहम जलम पिबामि। তো এই দুই জায়গাতে যে জলম শব্দের ব্যবহার আছে, এদের মধ্যে পার্থক্য কি? अत्र जलम अस्ति, এখানে জলটা তো কোথায় আছে বলে দেখানো হচ্ছে। এখানে সেরকম আলাদা কোনো কর্তা তো নেই। হ্যাঁ, কর্তা আছে তো। কি আছে বা কে আছে? জল আছে। জলটাও কি কর্তা? হ্যাঁ, অবশ্যই জল কর্তা। আমি এখানে আছি মানে আমি কর্তা। এখানে বাবা আছে, বাবা কর্তা। এখানে জল আছে, জল কর্তা। কে আছে? জল আছে। তাই জন্য জল এখানে কর্তা। প্রথম বাক্যে জল কর্তা। কর্তা মানে প্রথমার এক বচন। আর কিন্তু এখানে যখন আহম জলম পিবামি, এখানে কর্তা আহম, পিবামি তো ক্রিয়া। তার মানে এই যে জলম, এটা কিন্তু হতে হবে অবজেক্ট। অবজেক্ট হয়ে গেলে হয়ে যাবে দ্বিতীয়া। তো আমাদেরকে এই বাক্য দেখে বুঝতে হবে যে কোনটা প্রথমা কোনটা দ্বিতীয়া। নপুংসক লিঙ্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য। পুংলিঙ্গে তো রামঃ রামম বোঝা যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই বুঝতে পারবো, কিন্তু নপুংসক আমরা বুঝতে পারবো না। জলম শব্দ দু জায়গাতেই ব্যবহার হয়েছে, তাই না? আমাদেরকে এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তো জলম। পরে উদাহরণ দেখুন। শুকঃ ফলম খাদতি। দেখুন ফলম, তো এই বাক্যে সাবজেক্ট কি? শুকঃ এই সাবজেক্ট, এ কর্তা। কর্তা মানে কোন বিভক্তি? কর্তা মানে প্রথমা বিভক্তিতে আছে, তাই না? কর্তা মানে প্রথমা বিভক্তি। খাদতি এটা ভার্ব, ক্রিয়া। কি খাচ্ছে? ফল খাচ্ছে। তাহলে কর্ম কি? ফলম, এ হচ্ছে কর্ম। কর্ম গেলে কোন বিভক্তি? তৃতীয় এক বচন। এইভাবে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমাকে বলুন, মিত্রম এর দ্বিতীয় বিভক্তির রূপ কি হবে? মিত্রম। মিত্রম। মিত্রমই রয়ে যাবে, মিত্রমই রয়ে যাবে, তাই না? মিত্রমই রয়ে যাবে।
ওকে, আচ্ছা এবারে বলুন দ্বারম, এর দ্বিতীয় বিভক্তি কি হবে? গরম। দ্বারমে রয়ে যাবে, নপুংসকলিঙ্গের তো কোনো পরিবর্তন হয় না, কিন্তু অর্থের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়। ওকে, তারপরে দেখুন স্ত্রীলিঙ্গ সোজা আছে, বাটিকা মানে বাগান, গার্ডেনিং। তো বালিকা সিঞ্চিতি, সিঞ্চিতি মানে জল সেচ করা, জল দেওয়া, কিসে? বাটিকাতে। তো বাটিকাম ছিল বাটিকা প্রথমা, এই যখনই কর্ম হয়ে যাবে তখন এ হয়ে যাবে দ্বিতীয়া, দ্বিতীয় হয়ে গেলে কি হবে? বাটিকাম, বালিকা বাটিকাম সিঞ্চতি, বালিকাটি বাগানটিকে সেচন করছে। তো হয়ে গেল দ্বিতীয়া, হয়ে গেল কর্ম। পরের উদাহরণ দেখুন, भारवाहकः पेटिकां वहति। তো ছিল পেটিকা, হয়ে গেল কি পেটিকাম। তাহলে বলুন লতা, দ্বিতীয় বিভক্তি রূপ কি হবে? লতা দ্বিতীয় বিভক্তি লতাম, লতাম। বাটিকা বাটিকাম, পেটিকা পেটিকাম, লতা লতাম, তাই না? শিক্ষিকা কি হবে? শিক্ষিকা শিক্ষিকাম, শিক্ষকম শিক্ষিকাম। জননী রোটিকাম পচতি, পচতি মানে তৈরি করা, কি তৈরি করছে? রুটি। রুটি। তো রুটি থেকে হয়ে গেল রুটিকাম, দ্বিতীয় কর্ম। তো জননী রুটিকাম পশ্যতি, জননী এখানে কর্তা, কর্তা সবসময় প্রথমা, রুটিকাম কর্ম, কর্ম সবসময় দ্বিতীয়া। তো এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এইভাবে আমাদেরকে কিন্তু ভাবতে হবে। ওকে, ইকারান্ত দেখুন, হ্যাঁ জননী যদি আমাদের অবজেক্ট হতো তাহলে তো জননীম কি হতো? জননীম হতো, নিশ্চয় 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 জননী হতো, ওটাই আসছে। তো এবারে সরস্বতী ইকারান্ত, তো কি বলছে? বালিকা সরি বালকः অর্চতি, বালকটি অর্চনা করছে, কার? সরস্বতীর। তাহলে ছিল সরস্বতী, যখন কর্ম হয়ে যাবে দ্বিতীয় হয়ে যাবে, কি হবে? সরস্বতীম, বালিকা সরস্বতীম অর্চতি। তাহলে আমি যদি এখন বলি বালকটি জননীর অর্চনা করছে, কি হবে? বালকটি জননীর অর্চনা করছে, মার অর্চনা করছে, তাহলে কি হবে? বালকः, বালকः জননীম অর্চতি। ব্যাস জননীম হয়ে যাবে, আর কিছুই না। বালকः জননীম সরি বালকः জননীম অর্চতি, এরকম হয়ে যাবে। ঘটি, অধ্যাপকः ঘটিম পশ্যতি, ছিল ঘটি, দ্বিতীয় বিভক্তি কি রূপ হয়ে গেল? ঘটিম। অধ্যাপকः ঘটিম পশ্যতি, ঘটি দেখছে মানে ঘড়ি দেখছে, এই অর্থ। ওকে, এখানে অনেকগুলো উদাহরণ আছে, একটা দুটো করার চেষ্টা করা যাক। তো কি আছে দেখুন, নাম্বার 1 যে শব্দগুলো দেওয়া আছে এখানে, আমাকে এই শব্দগুলিকে দ্বিতীয় বিভক্তিতে নিয়ে যেতে হবে। যেমন 1 নম্বর উদাহরণ করে দেওয়া আছে, গ্রাহকः শব্দ দেওয়া ছিল আপনः 1 নম্বরে, তাহলে দ্বিতীয় হয়ে গেলে, এই কর্ম হয়ে গেলে দ্বিতীয় হবে, দ্বিতীয় হয়ে গেলে কি হবে? আপনম, রামः রামম, শিক্ষকः শিক্ষকম, আপনः আপনম, আপনः আপনম। 2 নম্বরটা আপনারা চেষ্টা করুন, কি হবে? 2 নম্বরটা বলুন কি হবে? প্রাধ্যাপকः प्राध्यापकः ग्रन्थालयं गच्छति। ग्रंथालयम गच्छति। 3 নম্বর বাকিটাও বলবেন। ধনিকः 3 নম্বরে কি আছে? বিত্তকোষম, ব্যাংক, তো কি হবে? ধনিকः वित्तकोशम गच्छति, है ना? धनिकः वित्तकोशम गच्छति। 4 নম্বর কি হবে? 4 নম্বর কি হবে? चार नंबर क्या হবে? प्रकोष्ठं गच्छति। प्रकोष्ठम गच्छति, बालकः प्रकोष्ठम गच्छति। তো এইভাবে কিন্তু আমরা এর উদাহরণগুলো কিন্তু করতে পারি। ওকে, চলুন স্ত্রীলিঙ্গের উদাহরণ ভালো করে অভ্যাস করুন। নাম্বার 1 দেখুন, ভালো করে বুঝুন প্রথমে।
অধ্যাপিকা আহ্বায়তি, আহ্বায়তি মানে হচ্ছে কলস, ডাকা, বুলানা। অধ্যাপিকা আহ্বায়তি, অধ্যাপিকা ডাকছে। তাহলে জাস্ট এই বাক্যটা খেয়াল করুন, কে ডাকছে? অধ্যাপিকা। তাহলে অধ্যাপিকা কি? সাবজেক্ট, কর্তা, তাই না? কর্তা মানে কোন বিভক্তি? প্রথমা একবচন। আহ্বায়তি এটা ভার্ব, ক্রিয়া। তাহলে যাকে দেখছে, যাকে ডাকছে সেটা হবে কর্ম, কারণ কর্তা তো হয়ে গেছে, আর তো কর্তা হবে না। কর্তা যেটি করছে, কর্তা ডাকছে। কাকে ডাকছে? বালিকাকে ডাকছে। তাহলে এই বালিকাকে হতে হবে কর্ম, কর্ম হতে হবে দ্বিতীয়া। তো বালিকা শব্দ ছিল, তার দ্বিতীয়া করলাম, কি হলো? বালিকাম। সীতা সীতাম, রাধা রাধাম, শিক্ষিকা শিক্ষিকাম, অধ্যাপিকা অধ্যাপিকাম, বালিকা বালিকাম। তাহলে কি হলো? অধ্যাপিকা বালিকাম আহ্বায়তি, অধ্যাপিকা বালিকাটিকে ডাকছে। अध्यापिका बालिका को बुलाती है। ओके, चलो নাম্বার 2 চেষ্টা করুন কি হবে, সকলে চেষ্টা করুন। নাম্বার 2 কি হবে? तो बालिका अध्यापिकाम अहयति। আহ্বায়তি, অ্যাকচুয়ালি এটা কি আছে? হ এন্ড अहवयति। ও। হ্যাঁ, ओ आवाहन। হ্যাঁ, আহ্বানাম, আবাহন। তো এটা আছে একসাথে, তো এটা করলে কি হবে? এরকমটা হবে, अच्छा, এরকমটা হয়ে যায়। अहवयति। আহ্বান, হ্যাঁ আহ্বান, आह्वान। আহ্বান শব্দ আছে না আমাদের, তো আহ্বান, আহ্বান করা। চলো নাম্বার 3 কি হবে? अग्रजः अग्रजः अनुजाम् आह्वयति। अनुजाम, अग्रज अनुजाम अनुजाके डाकছে। डाकছে। 6 কি হবে? स्वामिनी सेविकाम स्वामिनी सेविकाम अहवयति। स्वामिनी सेविकाम আহ্বায়তি। তাহলে কোনটা বুঝলাম আমরা? বালিকা থেকে বালিকাম, অধ্যাপিকা অধ্যাপিকাম, অনুজা অনুজাম, অগ্রজা অগ্রজাম, কন্যা কি হবে? কন্যাম, সেবিকা সেবিকাম। এইভাবে আমাদের পরিবর্তন করতে হবে, আমরা বুঝতে পারলাম। স্ত্রীলিঙ্গর আরেকটি প্রকার আছে জননী। দেখুন, বালিকা পশ্যতি, এখানে বালিকা সাবজেক্ট প্রথমা, পশ্যতি এ ক্রিয়া। আর কি দেখছে? বালিকা পশ্যতি, বালিকা দেখছে, ইটস ওকে। কি দেখছে? জননী কে দেখছে? বলে জননী, এটা কি হয়ে যাবে? আমাদের অবজেক্ট। অবজেক্ট হয়ে গেলে কোন বিভক্তি? দ্বিতীয়া। তাহলে জননী ছিল, কি হয়ে গেল? জননীম। বালিকা জননীম পশ্যতি, বালিকা জননীম পশ্যতি। একটা মজার জিনিস দেখবেন, আমি যদি এখানে লিখি রাম কিলস রাবণা, অর্থ পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি সংস্কৃতে লিখছি একই জিনিসটাকে, রামঃ রাবণাম। আচ্ছা, স্ক্রিনটা কি ব্লিঙ্ক করছে? আপনারা কি বুঝতে পারছেন? যা মাঝে মাঝে আসতে যাচ্ছে এরকম। হ্যাঁ স্যার, অল্প অল্প করছে। হ্যাঁ স্যার, একটু ল্যাগ হচ্ছে। 1 মিনিট দাঁড়ান তো, কেন হচ্ছে বুঝতে পারছি না আমি। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা হচ্ছে না খুব একটা। ওকে, এখানে দেখুন, আমি ধরুন লিখছি রামা কিলস রাবণা। ওকে, তো কি আছে? রামা এখানে কি? সাবজেক্ট। কিলস এখানে কি? ভার্ব, প্রেজেন্ট ফর্ম। রাবণা কি? অবজেক্ট। এটাকেই যদি আমি সংস্কৃতে লিখি, তাহলে সংস্কৃতে আমি কি লিখব? রামঃ
রাবণাম হন্তি, একটা শব্দ আছে, একটা ভার্ব আছে হন, হন্তি মানে হচ্ছে কিলস, মারা। তো রামা রাবণাম হন্তি। এখন আপনারা প্রশ্ন করবেন, স্যার ভবন্তি গচ্ছন্তি ওরকম কি হন্তি? না, হন্তি এক বচনের রূপ। ওকে, এবারে মজার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাহলে রাম এখানে কি সাবজেক্ট? সাবজেক্ট মানে কি? প্রথমা বিভক্তি। দেখুন প্রথমা বিভক্তি দিয়েছি। হন্তি এ তো এখানে ক্রিয়াপদ, কাকে মারছে? রাবণকে মারছে, রাবণ কর্ম হয়ে গেল, তো রাবণাম হয়ে গেছে। বালকাহা বালকাম, গ্রামাহ গ্রামাম, রাবণাহ রাবণাম। তো এটা হয়ে গেছে আমার দ্বিতীয়া। এবারে আমি এটাকে অন্যভাবে লেখার চেষ্টা করছি। ধরুন কিভাবে লিখবো? ধরুন আমি জিনিসটাকে কি এইভাবে লিখতে পারবো? আচ্ছা, আমি এরকম ভাবে আপনাদেরকে না বুঝিয়ে আর একটু সরলভাবে বোঝানোর চেষ্টা করি। দাঁড়ান, মিউট করবেন, মিউট করবেন প্লিজ। ওকে, ধরুন আমি এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। ওকে, তেমনি এটাকে আমি 1 দিলাম, এইটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। তো এইটা তো অর্থ তো আসছেই, বুঝতে পারছি। যদি আমি এরকম লিখতে চাই 2 1 3, তাহলে কি হবে? আপনারা বলুন কি হবে? 2 এ কি আছে? রাবণাম। 1 এ কি আছে? রামাহ। আর কি? হন্তি। যদি আমি এই সিকোয়েন্সে বসাই, সংস্কৃতে আমার অর্থ চলে আসবে, কোনো অসুবিধা নেই আমার। যদি আমি এরকম লিখি 3 2 1, সেখানেও আমার অর্থ চলে আসবে, কোনো অসুবিধা নেই। যদি আমি এরকম লিখি 2 3 1, তাহলে অর্থ আসবে। যদি এরকম লিখি 3 1 2, তাহলে অর্থ আসবে। তো সংস্কৃতে আমার কোনো রকমের আক্ষেপ নেই, প্রত্যেকটা ক্ষেত্রে অর্থ আসবে। কিন্তু আপনি একবার ইংলিশটার বিচার করে দেখুন। যদি আমি এরকম লিখি 3 2 1, তাহলে কি একই অর্থ আসবে? একই অর্থ কি আসবে? তিনি কি আছে? তারপরে উল্টো আছে। তিনি কি আছে? রাবণা। 2 কি আছে? কিলস। 1 কি আছে? রামা। তাহলে অর্থটা উল্টেই যাবে অর্থ স্যার। একদম উল্টে যাবে। তবে অর্থ উল্টে যাওয়া মানে কি? এটার কোনো ভিত্তিই নেই, তাই না? কিন্তু এই দিক থেকে কিন্তু সংস্কৃত সবাইয়ের থেকে এগিয়ে, সেখানে কোনো যায় আসে না। আপনি যে সিকোয়েন্সেই পাঠান অর্থ ঠিক নিয়ে নেবে। কিসের জন্য নিচ্ছে? কারণ রামের বিভক্তি ইম্পর্টেন্ট, প্রথমা বিভক্তি একটা অর্থ আছে। রাবণের দ্বিতীয় বিভক্তি ইম্পর্টেন্ট, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই সিকোয়েন্স কাজ করে না। তাহলে আপনি যদি ইংলিশে কিছু বলে পাঠাতে চান, কিছুদিন পরে কিন্তু এর অর্থ পাল্টেই যেতে পারে, বিপরীত অর্থ হয়ে যেতে পারে। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু ওই অপশনটা নেই। আপনি যেমন পাঠাবেন তেমনটাই যাবে, তেমনটাই সিস্টেম গ্রহণ করবে। এই সমস্ত উপায়কে কল্পনা করে আজকালকার দিনে সংস্কৃতকে বলা হয় সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। এইভাবে সংস্কৃতকে আখ্যা দেওয়া হচ্ছে ধীরে ধীরে, জাস্ট এই সিকোয়েন্সের উপর ভিত্তি করে যে আমি যাই লিখি না কেন এর কোনো অর্থ পরিবর্তন নেই, আমি যে সিকোয়েন্সে পাঠাই না কেন এর কোনো রকমের অর্থ পরিবর্তন হয় না। কিন্তু ইংলিশ বা অন্য ভাষার ক্ষেত্রে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। আমি যদি এরকম লিখি 2 1 3 ইংলিশে, বলুন তো এর কোনো অর্থ আছে? কিলস রামা রাবণা, এর কোনো কি অর্থ হবে? না, তাই না? হবে না। যদি এরকম লিখি 2 3 1, কোনো অর্থ হবে? এখানে অর্থ হবে না। তার মানে আপনাকে অর্থ পেতে গেলে এই সিকোয়েন্সে লিখতে হবে, তাই না? এই সিকোয়েন্স ছাড়া আপনি ইংলিশে অর্থই পাবেন না। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে প্রত্যেকটা সিকোয়েন্সে আপনি একই অর্থ পাবেন। তো এখানেই কিন্তু সংস্কৃত অন্য ভাষা থেকে এগিয়ে যায়। এই জন্যই সংস্কৃতকে ধীরে ধীরে আরো সবাই পড়তে চাইছে, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃত হতে চাইছে বা দিতে চাইছে, স্বীকৃতি দিতে চাইছে। তো এটা বেশ কিন্তু ইন্টারেস্টিং খবর বা ইন্টারেস্টিং এটা ব্যাপার। আমি জানি না আপনারা এরকম করে ভেবেছেন কিনা। আপনার হিন্দিতে দেখুন, বাংলায় দেখুন, রাম রাবণকে মারছে। যদি আমি সিকোয়েন্স ঘুরিয়ে দিই, মারছে রাবণকে রাম, অর্থ হয়তো কদাচিৎ একটু ছোটখাটো অর্থ আসছে।
রাবণকে রাবণকে রাম মারছে, বাংলায় কিন্তু অর্থ আসছে কম বেশি, কিন্তু এত ভ্যারাইটি, সংস্কৃতে যত ভ্যারাইটি আছে, যত পসিবিলিটি আছে, অত পসিবিলিটিতে কিন্তু বাংলাতে অর্থ আসবে না, হিন্দিতে অর্থ আসবে না। তো তাই জন্যে আমরা একটা অল্টারনেটিভ ট্যালি করতে পারছি। ওকে, নেক্সট চলুন সামনে যাই, অনেক কিছু পড়ার আছে, বোঝা গেল? দেখুন ইন্টারেস্টিং জিনিস। তো এখানে কি আছে একটু যদি ভালো করে দেখেন, খুব সুন্দর জিনিস আছে এখানে, দেখা যাচ্ছে আশা করি। এক থেকে যদি শুরু করি তাহলে দেখুন একে কি আছে, এ সাহা বলে একটি আছে, এ সাহা দেখতে পাচ্ছেন, 1 নম্বর দেখুন কি আছে, এ সাহা আছে। ফার্স্ট আপনাকে বুঝতে হবে এ সাহা এর সঙ্গে কি ক্রিয়াপদ যাবে বলুন। পঠতি পঠতাহ পঠন্তি, পঠাসি পঠথাহ পঠথা, পঠামি পঠাওয়াহ পঠামাহ, কোন ক্রিয়াপদটা এ সাহা এর সাথে যায় বলুন, কোন ক্রিয়াপদ যাবে? পাঠাতে। পাঠাতি ক্রিয়াপদটা কিন্তু যাবে, তার মানে এ সাহা পাঠাতি, এ পড়ছে, এ এখানে সাবজেক্ট, বললাম সাবজেক্ট নাউনও হতে পারে, সাবজেক্ট প্রোনাউনও হতে পারে। এখানে এ সাহা প্রোনাউন, এ সাবজেক্ট, তো সাবজেক্টকে যে নাউনই হতে হবে এমন কিছু নেই। আই গো, আই তো এখানে নাউন না, আই এখানে প্রোনাউন। ইউ গো, তো ইউ এখানে সাবজেক্ট কিন্তু প্রোনাউন, তাই না? তার মানে এ সাহা পাঠাতি, কি পড়ছে, তাকে হতে হবে কর্ম। কর্ম হলে কোন বিভক্তি হতে হবে? দ্বিতীয়া। তাহলে শ্লোক কাহা আছে, এ কোথায় যাবে বা এর কিরূপ হবে? শ্লোকম, এসহ শ্লোকম পঠতি করে এটা দেওয়া আছে, দেখুন 1 নম্বর এটা দেওয়া আছে, এসহ শ্লোকম পঠতি, মানে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করে আপনাকে জিনিসগুলোকে বলতে হবে। নাম্বার 2 বলে ফেলুন কি হবে, 2 নম্বর বলে ফেলুন কি হবে? এতৌ, বলছি আমি এখন অব্দি আপনার ওই রামা কিলস রাভানা ওই স্ক্রিনটাই দেখতে পাচ্ছি। তাই কি সকলে কি তাই দেখতে পাচ্ছেন? না স্যার, 1 to 18 একটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ 1 to 18 একটা রাউন্ড টাইপের আছে, ওটা দেখা যাচ্ছে না সবাই? আমি একবার তাহলে লিভ করে জয়েন হ্যাঁ করছি। হতে পারে, নেটওয়ার্ক সমস্যা আছে। হ্যাঁ, এ তো কিভাবে করতে হবে দেখুন, এ তো এর সঙ্গে আপনাকে ক্রিয়াপদ বাঁচতে হবে। কি ক্রিয়াপদ যাবে এর সঙ্গে? এ তো কি হয়, দিবসন, তো তার ধরুন ক্রিয়াপদ কি হবে? এ তো পাঠাতাহ, তাই না? কি হবে? এ তো পাঠাতাহ, কি পড়ছে? পাঠ পড়ছে। তো পাঠ এখানে দেওয়া আছে প্রথমা বিভক্তিতে, কিন্তু যখন বলছি এরা দুজনে পাঠ পড়ছে, তখন পাঠ হয়ে যাবে তো কর্ম, কর্ম হয়ে গেলে হয়ে যাবে দ্বিতীয়া। তো রামহ রামম, শ্লোকহ শ্লোকম, পাঠহ দ্বিতীয় বিভক্তিতে গেলে কিরূপ হবে? পাঠম। তাহলে পুরো বাক্য কি হবে? এতৌ পাঠম পঠতঃ, এরা দুজনে পাঠ পড়ছে। নাম্বার 3 চেষ্টা করুন কি হবে, 3 নাম্বার কি হবে? এতে কি হবে? বলুন, চেষ্টা করুন কি হবে এতে। ফার্স্ট বুঝতে হবে এতে এটা কোথায় আছে, কোন বচনে আছে বলুন। এতে কোথায় হয়, কোথায় রূপ হয় এতে? আপনারা পড়েছেন, আমি বিগত ক্লাসে তো এইগুলোই আলোচনা করে গেছি। এতে কোথায় হয় বলুন? এতে হচ্ছে সমিপার্থে বহু বচন। কোন লিঙ্গ? পুংলিঙ্গ। এষাহ এতৌ এতে সমিপার্থে পুংলিঙ্গম, তাহলে বহু বচনে আছে। যদি পুংলিঙ্গ ধরি তাহলে পুংলিঙ্গ ধরে করুন, বহু বচন ধরে করুন, কি হবে? এতে মন্ত্রহ আছে, এ কর্ম হয়ে যাবে, কর্ম হয়ে গেলে কি হবে? মন্ত্রম, এতে মন্ত্রম। যেহেতু বহু বচন বলছেন এতে, ক্রিয়াপদ কি হবে? এতে মন্ত্রম পঠন্তি, এতে মন্ত্রম পঠন্তি।
এতে মন্ত্রম পঠন্তি। ওকে, চলো নাম্বার 4 কি হবে? স্ত্রীলিঙ্গ গীতা কি হবে? গীতা কি হবে? আপনারা কি বুঝতে পারছেন না? হ্যালো, আপনারা কি ধরতে পারছেন, বুঝতে পারছেন আমরা কিভাবে পড়ছি? স্যার এবার চেষ্টা করবো। এষা গীতাম পঠতি। হ্যাঁ ব্যাস এটাই তো, এষা গীতাম পাঠাতি, এটাই তো হবে। আমাদের চেঞ্জ করতে হবে শুধু মাঝখানের শব্দটা, যে প্রথমে আছে এটাকে আমাকে দ্বিতীয় করতে হবে। অর্থাৎ উদাহরণ দেখে এলাম, রামঃ রামম, গীতা গীতাম, নদী নদীম, ফলম ফলম। জাস্ট এই চেঞ্জটা আমাদেরকে করতে হবে, বাক্য তো শব্দ দেওয়াই আছে। চলো নাম্বার 5 কি হবে? এতে বালিকে, এখানে সাক্ষাৎ বালিকে শব্দ যেহেতু দেওয়া আছে তাই জন্য কোনো ভয় নেই, এটা আমাদের স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ মানে দ্বিবচনে আছে। এবারে বলুন এতে বালিকে কি হবে গোটা বাক্য? এতে বালিকে গোটা বাক্য কি হবে? एते बालिके कवितां पठतः। ব্যাস কবিতাম পাঠাতঃ। নাম্বার 6 বলুন কি হবে? সকলে অংশগ্রহণ করুন, সকলে বলুন নাম্বার 6 কি হবে? এ তাহা কোথাকার রূপ হয় আগে বুঝতে হবে, এ তাহা মানে কি আগে জানতে হবে। বলুন এ তাহা কোথাকার রূপ, কোন বচন, কোন লিঙ্গ? এষা এতে এ তাহা, তার মানে এটা প্রথমা বহুবচনের রূপ, স্ত্রীলিঙ্গ মানে এরা। বাক্য বলুন তাহলে কি হবে? এটা संगीत विद्या আছে। संगीत विद्यां पठन्ति। एताः संगीत विद्यां पठन्ति। নাম্বার 7 কি হবে? কৌমুদি মানে এটি গ্রন্থ, সহ सः कौमुदीं पठति পঠতি। তারপরে বলুন তো, सः कौमुदीं पठति তারপর তো কি হবে? तौ अष्टाध्यायीं पठतः। तौ अष्टाध्यायीं पठतः। गुड। 9 তে আছে, এই তেটা দিলে কনফিউশন, কোন লিঙ্গ? পুংলিঙ্গ হলে বহুবচন হয়ে যায়, স্ত্রীলিঙ্গ হলে দ্বিবচন হয়ে যায়, দুইভাবেই হতে পারে। তো দুইভাবেই বলুন কি হবে? ते कादम्बरीं पठतः। কোন লিঙ্গের এটা বললে? এটা বললাম বিয়ে স্ত্রীলিঙ্গ দ্বিবচন। পুংলিঙ্গ কি হবে? ते कादम्बरीं पठन्ति। पठन्ति। गुड। नंबर 10 सा নাটকম। দেখুন নপুংসক দেওয়া আছে, তো নপুংসক হলে আমাদের কোনো চিন্তা ভাবনা করতে লাগে না, যেটা দেওয়া আছে ওটাই বসিয়ে দেবো, কারণ ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, দুটো জায়গাতেই ফলম এটাই রূপ থাকে, এর কোনো আলাদাভাবে আমাকে চেঞ্জ করতে হবে না। তো সা নাটকম পশ্যতি, এই পঠতি সে নাটক পড়ছে, এই রূপ। তো নপুংসক শব্দ চলে এলে আমাদের কোনো চিন্তা নেই, আমরা ওটাই বলে দেবো। তারপরে 11 কি হবে? ते काव्यं पठतः। তে কাব্যাম পঠতা, এটা হতে পারে। আর একটা কি হতে পারে? আর একটা কি হতে পারে? ते काव्यं पठन्ति। পঠন্তি। হ্যাঁ। 12 কি হবে? তাহা রামায়ণম, ক্রিয়াপদ কি হবে? ताः रामायणं पठन्ति। তাহা রামায়ণম পঠন্তি। নেক্সট 13 কি হবে? ত্বম, ত্বম আছে। ग्रन्थं पठसि। ত্বম গ্রন্থম পঠসি। 14 কি হবে? युवं विषयं पठतः। युवाम विषयम पठथः। पठतः। সেকেন্ড লাইনটা হবে না মধ্যম পুরুষে? গচ্ছসি, গচ্ছথः, গচ্ছথ, পঠসি, পঠথः, পঠথ, এটা হবে না? তারপরে 15
यूयम यूयम यूयम् अध्यायां पठथ युद्ध अध्यायम पठता তোমরা সকলে অধ্যায়টি পড়ছো হ্যাঁ 16 কি হবে अहम अहं निर्देशं पठामि अहम निर्देशम पठामि আমি নির্দেশটি পড়ছি 17 अहम कथम पठवः এবং কথম পঠাবহ আমরা দুজনে কথাটিকে পড়ছি ফাইনালি 18 কি হবে वयं पठामः वयम সংস্কৃতম পঠামহ যেটা আমাদের জানতে হবে এখন সেটা হচ্ছে আমরা কেবল এক বচনের রূপ জানলাম কিন্তু আমাদের তো এক বচনের রূপ জানলে হবে না আমাদের তো সব রূপ জানতে হবে তাই না তাহলে আমি যদি একবার লেখার চেষ্টা করি তাহলে সকলে নোট করবেন কি রামः রামौ রামাः এটা কোন বিভক্তি লিখলাম বলুন প্রথমা এই দ্বিতীয় বিভক্তি রূপ কি হয় তো প্রথমটা আমরা শিখে গেছি রামম সব সময় মনে রাখবেন দ্বিবচন সমান সব জায়গাতে প্রথমার দ্বিবচন দ্বিতীয়ার দ্বিবচন সমান সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য আর বহুবচনটা কি হয়ে যায় রামান তো রামম রামৌ রামান প্রথমা লিখলাম উপরে নিচে লিখলাম দ্বিতীয়া সীতা যদি শব্দ লিখি তাহলে কি হবে সীতা সীতে সীতাহা কোন বিভক্তি লিখেছি এটা प्रथमे দ্বিতীয় কি হবে এক বচন তো জেনে গেছি কি হয় সীতাম দ্বিবচন আমরা বললাম যে দ্বিবচন সব জায়গায় সমান হয় তো সীতে রয়ে যাবে আর এই ক্ষেত্রে এর বহুবচনও সমান হয় সীতাহা এটাই রয়ে যাবে সীতাম সীতে সীতাহা এই প্রত্যেকটা উদাহরণ আমরা পড়বো ডিটেলসে ওকে জাস্ট আমি একটা লেখানোর জন্য আপনাদেরকে একসঙ্গে রাখার জন্য বলছি ধরুন নদী তো নদী দ্বিবচন কি হয় নদ্যৌ বহুবচন কি হয় নদ্যাহ তাই না নদী নদ্যৌ নদ্যাহ এটা প্রথমা দ্বিতীয় গেলে কি হবে নদী কি হয়ে যাবে নদীম দ্বিবচন রিমেন্স সেম তো নদ্যৌ নদ্যৌ রয়ে গেল বহুবচন চেঞ্জ হয়ে যায় কি হয়ে যায় নদীহি তো কিছু কিছু জায়গা আমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে নদীহি উদাহরণ যত করব তত আমাদের মনে থাকবে ফলম ফলম ফলে ফলানি সব থেকে ভালো নপুংসক কোনো ঝামেলা নেই ওই যেটা প্রথমে হয় সেটা দ্বিতীয়তেও হয় ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি এইটাতেই হয় ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি স্যার স্ক্রিনটা আসছে না তাই কি হ্যাঁ স্যার আমার আসছে আসছে স্যার আসছে আসছে যাদের আসছে না একবার লেফটে জয়েন করুন আসছে মানে আমার এখান থেকে কিন্তু নেটওয়ার্ক ঠিক আছে আপনারা একবার দেখুন চেক করে নিন তো আমরা এগুলো পড়লাম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাহা তাই না সাহা তৌতে এদেরও তো দ্বিতীয় হবে দ্বিতীয় কি হবে সাহা থেকে হয়ে যায় তাম দ্বিবচন সমান থাকে বহুবচন হয়ে যায় তান তাম তৌ তান তেমনি এষাহা এতৌ এতে পরিবর্তন এখান থেকে কিভাবে হবে এখান থেকে হয়ে যাবে এতম এতৌ এতান পরিবর্তন এরকম হয়ে যায় এতম এতৌ এতান সা তে তাহা পরিবর্তন কিভাবে হয় সাটা হয়ে যায় তাম দ্বিবচন সমান বহুবচন এক্ষেত্রে সমান যেহেতু স্ত্রীলিঙ্গ তেমনি এষা এতে এতাহা এটার দ্বিতীয় বিভক্তি কিরূপ হয়ে যায় এতাম এতে এতাহা আমরা প্রত্যেকটা অভ্যাস করব তৎ তে তানি সব থেকে নপুংসক ইজি কোনো চেঞ্জ নেই এর এটাই রয়ে যাবে
তৎ তে তানি, ঠিক তেমনি এতৎ এতে এতানি, এর কোনো চেঞ্জ নেই, যেমন ছিল তেমন রয়ে যাবে। কি রয়ে যাবে? এতৎ এতে এতানি। আরো কিছু শব্দ আছে আমরা পড়েছিলাম, যেমন ভবান, তো এরও তো প্রথমা দ্বিতীয়া তৃতীয়া সব হবে না, তো ভবান, ভবন্তৌ ভবন্তঃ, এর কি রূপ চলে? এর রূপ হয় ভবন্তম, দ্বিবচন সমান রয়ে যায় ভবন্তৌ। এর বহুবচনের রূপটা খুব ইন্টারেস্টিং, হয়ে যায় ভবতঃ দ্বিতীয়া। ভবতী শব্দ নদী শব্দের মতো, তাই না? ভবতী শব্দ পুরো নদী শব্দের মতো। তবু আমি লিখে দিচ্ছি, ভবতি, ভবত্যৌ, ভবত্যঃ। তৃতীয়তে কি হয়ে যাবে? ভবতিম, ভবত্যৌ, নদী হয়ে যাচ্ছিল, তাহলে এখানে হয়ে যাবে ভবতিহি, এটা হয়ে যাবে। আর ফাইনালি দুটো আমাদের যে আছে, সেই দুটি কি কি? সেই দুটি শব্দ হচ্ছে আপনার ত্বম, ত্বম, ইউয়াম, ইউয়াম, এটা আছে না? এরও দ্বিতীয় হবে, কি হবে? ত্বাম, দ্বিবচন সমান ইউয়াম, বহুবচন হয়ে যায় ইউষ্মান, ত্বাম ইউয়াম ইউষ্মান। আর ফাইনালি আহম, আবাম, বয়ম, এর দ্বিতীয় বিভক্তি কি রূপ হয়ে যায়? মাম, আবাম, আসমান। এই প্রতিটা রূপ ধরে 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 আমরা চর্চা করব, প্রতিটা রূপ ধরে ধরে আমরা চর্চা করব, কিন্তু সেটা আজকে না। আমি ক্লাসের শুরুর প্রথমেই বলছিলাম যে 8টা থেকে আমার একটা খুব আর্জেন্ট ইম্পর্টেন্ট মিটিং আছে, তো আমাকে সেখানে যেতে হবে অনলাইনে। তো আমরা আজকে 1 ঘন্টাই পড়লাম, 7টা থেকে 8টা। আর আমি এটাও আলোচনা করছিলাম যে বিগত 2-3টে ক্লাস তো আমাদের অফ হয়েছে, আমি আমার ক্লাসের কথা বলছি। তো আমরা পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে একটা করে দিনে এক্সট্রা পড়বো, যাতে আমাদের সিলেবাসটা আমরা কভার করতে পারি, বা না পড়া হওয়ার দরুন যেগুলো আমরা পিছিয়ে পড়েছি সেইগুলো যাতে আমরা একটু কভার করতে পারি। তো এই অবস্থায় আমি বলছিলাম যে আমাদের যদি কোনো দিন শনিবার সময় হয় 7টা থেকে 9টা, কারণ সোম, বুধ, শুক্র আপনাদের ক্লাস, তো আমরা যদি কদাচিৎ শনিবার এই ক্লাসগুলো করতে পারি, ধরুন পরের দুটো শনিবার আমরা 2টো ক্লাস করলাম, কনফার্ম না কিছু, আপনাদেরও তো একটা সময়ের ব্যাপার আছে, আপনারাও সেটা জানান আমাকে। তো সেইভাবে আমরা একটা প্ল্যান, আমি একটা পোল দেবো গ্রুপে যে আমি যদি শনিবার ক্লাস নিই কারা করতে পারবেন, কারা করতে পারবেন না। তো এইভাবে আমি একটা জেনে আপনাদের সুবিধা মতোই আমরা 2-3টে এক্সট্রা ক্লাস করবো টাইমিংটা একই টাইম, 7টা থেকে 9টা। আমি এটা একটু স্ক্রিনটা ছবি তুলতাম। আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ও আচ্ছা আচ্ছা। আমি পিডিএফ দিয়ে দেবো, তো অসুবিধা নেই, আমি পিডিএফ দিয়ে দেবো এইগুলো যা যা আমি পড়িয়েছি আজকে। তো এইভাবে যেহেতু আজকে আমাকে একটু যেতে হবে, তো আমি আজকে 1 ঘন্টাই পড়ালাম। আমরা অন্য সময় জিনিসটাকে কভার করবো, মেকআপ করবো। ওকে, তাহলে আজকে তো ঠিক আছে, শেষ করি আমরা। ঠিক আমি গ্রুপে পোল দিচ্ছি, আপনাদের মতামত নিয়েই আমরা একটা করব, ক্লাস করবো, 2-3টা ক্লাস এক্সট্রা করবো। তাহলে চলুন, ওম ঠিক। শান্তি 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 হরি ওম তৎসৎ, শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। 2 घंटा हो गया। ओके।